এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মগরায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা। বিজেপি প্রার্থী তার গাড়িতে হামলা, লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা, সেই ছবি দেখতে পাচ্ছি। সেখানে বচসা গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে গিয়েছে, হামলা করা হয়েছে সেই গাড়িতে যেখানে লকেট চট্টোপাধ্যায় ছিলেন, সেই লকেটের গাড়িতে হামলা চালানো হয়েছে। অসম রোডে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির গাড়িতে হামলার অভিযোগ। আমাদের প্রতিনিধি সুজিত রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। এই মুহূর্তে কি পরিস্থিতি, কি হয়েছে? কার্যকর্তা ছিল, তার বাড়িতে আজকে কালী পুজো ছিল। এই কালী পুজোর অনুষ্ঠানে কিন্তু বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি সেই কালী পুজো দেখতে গেছিল। কালী পুজো দেখে যখন তিনি ফিরছিলেন এই যে কালীতলা এলাকা, সেখানে কিন্তু তার যে গাড়ি রয়েছে সেই গাড়ির উপরে, যেটা বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন প্রথমে গাড়ির যে সামনে সেখানে আছে এবং তার যে কাজ, সেই কাছেও কিন্তু এক মহিলাকে দেখা যাচ্ছে, আমাদের ছবিতে দেখতে পাচ্ছি সেই মহিলা একটা সেই কাছের মধ্যে ধাক্কা মারছে। এরপরে কিন্তু লকেট চট্টোপাধ্যায় যখন এই হামলার একটা অভিযোগ হচ্ছে, তখন যে গাড়ি ঘিরে যখন বিক্ষোভ হচ্ছে, তখন লকেট চট্টোপাধ্যায় তার গাড়ির মধ্যেই ছিল। পরবর্তীকালে তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং লকেট চট্টোপাধ্যায় সেই গাড়ি বেশ কিছুক্ষণ ধরে সেই এলাকায় দাঁড়িয়েছিল। তখন কিন্তু তার গাড়ি যখন ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছে, তখন তৃণমূলের লোকজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে বিজেপি কর্মীরা। বিজেপির লকেট চট্টোপাধ্যায় কিন্তু গাড়ির মধ্যেই ছিল। পরবর্তীকালে তার যে নিরাপত্তা লোক, সেই কোন রকম তার যে গাড়ি, সেই হুগলি জেলার যে বিজেপি প্রার্থী তার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু কোনো মতে সেখান থেকে বার করে নিয়ে আসতে তারা সক্ষম হয়। যেহেতু এরকম একটি অবস্থা, সন্ধ্যেবেলা তিনি এখানে তার যে বাঁশবেড়ি এলাকা, তার যে নিজের লোকসভা কেন্দ্রই কিন্তু সেটা বলা যেতে চলে, সেখানে তাদের যে কর্মী, যে তাদের বাড়িতে কালী পুজো ছিল, সেখানে কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দেওয়া পর এরপরে কিন্তু বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হয়েছে। তারা যেটা জানাচ্ছে, একজন প্রার্থী তার যে লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু নিরাপদে কেন ঘুরতে পারবে না, এটা সব থেকে বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। ঘটনাস্থলে কিন্তু খতিয়ে দেখতে পুলিশের তারা অভিযোগ জানিয়েছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখছে। যেহেতু লকেট চট্টোপাধ্যায় তখন গাড়ির ভিতরে ছিল, তার যেটা অভিযোগ যে তিনি যখন ছবি তুলছিলেন ভিতর থেকে, তখন কিন্তু গাড়ির মধ্যে বেশ কয়েকজন কর্মী তার গাড়ির কাচের মধ্যে ধাক্কা মারে বলে অভিযোগ করছেন। কোনো মতে তার গাড়ি সেখান থেকে লকেট চট্টোপাধ্যায় টেলিফোনে রয়েছেন। লকেট, কি হয়েছে? আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর উত্তেজনা সৃষ্টি হয়েছে। আপনার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক কি হলো, কারা করলো? দেখুন, আমার রেগুলারের আমি প্রচার করছিলাম। রাত্রি 9:30টার সময় আমি একটা কালী পুজোতে যাই, কালীতলা সপ্তগ্রাম অ্যাসেম্বলি, এবং সেখানে সুন্দরভাবে কালী পুজো হচ্ছিল। অনেক মহিলারা ছিলেন, পুরোহিত মশাই ছিলেন। আমি তাদের সাথে কথা বলে যখন পুজো করে আমি যখন গাড়িতে উঠে অন্য প্রোগ্রামে যাচ্ছি, হঠাৎ করে গাড়িটা একটু এগোতেই একটু ফাঁকা জায়গা ছিল, হঠাৎ করে দেখি বাঁশের মধ্যে 2-3টে বাঁশ এবং বাঁশের ওপরে কালো ছোট ছোট ফ্ল্যাগ লাগিয়ে এনেছে তারা, এবং গো ব্যাক বলছে, এবং তারপরে অসভ্য ভাষায় গালাগাল দিচ্ছিল, তারা গালি দিচ্ছিল। এবং সেটাও আমি ভেবেছিলাম যে চুপচাপ আমি বেরিয়ে যাব এখান থেকে, কিছু সিনক্রেট যাতে না হয়, কারণ পুজো চলছিল পাড়ায়। তারপর দেখলাম যে তারা গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং গাড়ি থেকে সিকিউরিটি ছিল, সিকিউরিটিরা নেমে যায় বাইরে, এবং তখন গাড়ির মধ্যে ওঠার চেষ্টা করে একজন, যে দেখেছে সিকিউরিটিরা বাইরের সামনে চলে গেছে, তো পেছন থেকে এসে গাড়িতে ওঠার চেষ্টা করে এবং তাকে কোনো রকমে তাকে গাড়ির দরজা লক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এবং আমি একাই ড্রাইভারের সাথে গাড়িতে ছিলাম এবং আমি ভিডিও করার চেষ্টা করি, এবং ভিডিওটা দেখে আরো তারা খারাপ বিহেভিয়ার করতে থাকে। এবং আমার সামনে একটা ফ্ল্যাগ ছিল, আমি সামনে ছিলাম। আপনার কি কোনো এবং গাড়ির মধ্যে না, আমার কোনো আঘাত লাগেনি। গাড়ির পাশে আমার পাশে যে গ্লাসটা ছিল সেটা ভাঙবার জন্য সাইড থেকে আসে, কিন্তু সিকিউরিটি বা লোকজন এসে ওটাকে প্রোটেক্ট করে। একবারে পুরো ওরা আমাকে ঢুকে হামলা করার পুরো একটা পরিকল্পনায় ছিল, এবং কেউ কিচ্ছু টের পায়নি। ওখানকার পাড়ার লোকও আমি কথা বলছিলাম, কেউ কিচ্ছু টের পায়নি। ওরা হঠাৎ করে কোথা থেকে এলো, প্রায় 15-20 জন লোক আশেপাশ থেকে, হঠাৎ করে তাদেরকে কোথা থেকে তারা উদয় হলো। এবং ওখানে শিল্পী চ্যাটার্জি, আমি স্থানীয় লোকের সাথে কথা বললাম, টিএমসির ভাইস চেয়ারম্যান আছে বাঁশবেড়িয়ার, এবং 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনিও ছিলেন। ফটোতে অনেককে চেনা যাচ্ছে না, আমি পুলিশকে ফোন করেছি এবং তাদের আইডেন্টিফাই করতে বলেছি।
আপনি যে বলছেন তারা বাঁশ নিয়ে কালো পতাকা নিয়ে এলো, কিন্তু তারপর আপনার গাড়ির ওপর হামলা করলো, কিন্তু আপনি যদি গাড়ির বাইরে থাকতেন তাহলে তো ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারতো। আমি যদি কালী পুজোর সময় ওইখানে পাড়ার মধ্যে ঢুকে যেত, কারণ আমি জাস্ট গাড়িতে উঠেছি, ওখানে একদম পুরো একটা সুন্দর পরিবেশ ছিল পুজোর, ওখানে যদি আজকে হামলাটা হতো তাহলে ভেবে দেখুন কি হতো। মানে ওটা ধরুন 1 মিনিটের মধ্যে হয়েছে আর কি, মানে আমি গাড়িতে উঠেছি 1 মিনিটের মধ্যে হয়েছে। 15-20 জন এলো, তারপর কি আসার পরে যখন এই ব্যাপারটা আরো বড় হচ্ছে তখন কি আরো লোক চলে এসেছিল? আরো লোক চলে এসেছিল, প্রায় এটা আমার মানে 300 মিটার 400 মিটার ধরে চলতে থাকে। আমরা ঠান্ডা মাথায়, কারণ ওটা জায়গাটা খুব অন্ধকার ছিল, কেউ ছিল না, 9:30টার সময় লোক ভেতরে ঢুকে গেছে, পুজোতেই লোক ছিল যারা পুজো করছিল, এবং আমরা খুব ঠান্ডা মাথায় বের করার চেষ্টা করছিলাম, সবাইকে ঠান্ডা করার চেষ্টা করছিল সিকিউরিটিটা, কিন্তু তারা মানে এত গাড়ির মধ্যে মার এবং গাড়ির কাঁচটাকে মানে ভেঙে কিভাবে আমাকে অ্যাটাক করা যায় সেইটা পুরো করছিল। তো ভয়ঙ্কর একটা অভিযোগ, আপনি কি নির্বাচন কমিশনে নিয়ে অভিযোগ করেছেন? হ্যাঁ জানাচ্ছি, হ্যাঁ নিশ্চয়ই এখনই জানানো হচ্ছে। এবং আমার গাড়ির সামনে একটা স্টিলের মতন রডের মতো থাকে, ওইটা ভেঙে ফেলেছে, হাত দিয়ে ভেঙে দিয়েছে, এবং আমি দেখছিলাম আমার সামনে ভাঙছে, কারণ আমি ভিডিও করেছিলাম, মানে তার আগে আমার ভিডিওটা বন্ধ করতে হয়, কারণ ওটা ভিডিও দেখে আরো বেশি করছিল, এবং আমার সামনেই দেখলাম গাড়িতে সামনে ফ্ল্যাগও ভেঙে দিল, আর ফ্ল্যাগটা একটা স্টিলের জায়গার মধ্যে আটকানো ছিল, ওটাকে পুরো ভেঙে দিয়েছে। আপনি বলছেন যারা এসেছিল তারা বাঁশ হাতে উপরে কালো পতাকা ছিল, কিন্তু এরা কারা? আপনার কি মনে হয়, কি সন্দেহ? তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা মাফিয়া বাহিনী। আজকে হুগলিতে আমি দুর্নীতি ইস্যু নিয়ে আমি তুলেছি, এবং এক একটা নাম করে করে আমি বলছি যে তারা কি কি করেছে না করেছে। আজকে তাদের বুঝতে পারছে তারা যে মানুষের সামনে চলে আসছে দুর্নীতি, এবং এই জন্য তারা ভয় পেয়ে এই ধরনের হামলা করে মানে আমাকে বন্ধ করতে চাইছে। আপনাকে বন্ধ করতে চাইছে? আপনি বলছেন আপনি নিশানা ছিলেন, আপনি গাড়িতে ছিলেন, তাই হয়তো কোনো ক্রমে বেঁচে গিয়েছেন আপনার নিরাপত্তা বাহিনীর লোকজন ছিল বলে, কিন্তু এই যে পাড়ার মধ্যে ঢুকে পড়ছে, যারা এসেছিল পাড়ায় তো আপনি কথা বলেছেন, তারা কি কেউ বলেছেন যে এরা কোন দলের সঙ্গে যুক্ত, এদেরকে কেউ চেনেন কিনা? টিএমসি আমি আইডেন্টিফাই করেছি, টিএমসি। আপনি নিজে এদের চেনেন? আমি চিন্তার না, আমি আইডেন্টিফাই করেছি ওখানকার পাড়ার লোকেদের দিয়ে, আমি ভিডিওটা পাঠিয়ে ওরা দেখিয়েছে, ওরা ছবি দিয়েছে, আইডেন্টিফাই করিয়েছি। আর এবং ওখানে খবর, তারপরে আমি খবর নেওয়ার চেষ্টা করেছি, এরা আগে থেকে প্ল্যান করেছিল, আমি যাচ্ছি শুনে এরা লুকিয়েছিল, যাতে হঠাৎ করে কেউ যেন কোনো অপ্রস্তুত হয়ে পড়ে তাহলে ওদের অ্যাটাক করতে সুবিধা হবে। কারণ আমার গাড়িতে খুব একটা লোকজন ছিল না, কারণ আমার শেষের দিকে ছিল আমার প্রচারটা, কারণ তখন 9:30 অলরেডি বেজে গেছে। আপনার গাড়িতে কি কোনো রকম ভাবে ভাঙচুর করা হয়েছে? হ্যাঁ, গাড়িতে ভাঙচুর হয়েছে। কি দিয়ে ভাঙচুর করলো? ওরা বাঁশ ছিল, বাঁশ দিয়ে করেছে, আর হাত দিয়েও সামনে মারছিল বনেটে, এবং একটা স্টিলের জিনিস ছিল সামনে থাকে, ওটা ভেঙে দিয়েছে। এই এত বড় একটা অভিযোগ, আপনি বলছেন নির্বাচন কমিশনের কাছে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লকেট চট্টোপাধ্যায় জানাচ্ছিলেন যে কিভাবে হামলার মুখোমুখি হয়েছেন তিনি, সেই কথা তিনি জানাচ্ছিলেন যে তখন তিনি একটা মন্দির থেকে বেরিয়েছেন, পাড়ায় লোকজনের সঙ্গে গিয়ে জনসংযোগ করছেন, সেই অবস্থায় অতর্কিত হামলা চালানো হয়েছে। বাঁশ হাতে নিয়ে এসেছিল যারা, 15-20 জন লোকজন এসেছিল, তারা বাঁশ নিয়ে এসেছিল, কালো পতাকা ছিল, গো ব্যাক স্লোগান বলছিল, এমনটাই অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের। राजू शीशा उठा। তিনি বলছেন লকেট চট্টোপাধ্যায় নিজে আমাদের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে বললেন তাকে নিশানা করা হয়েছিল, তার উপর হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে এই 15-20 জন দুষ্কৃতী, যারা কিনা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী বলে খোদ লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছেন। এই ভয়ঙ্কর অভিযোগের প্রেক্ষিতে তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে বলছেন লকেট।